ঋণ থেকে মুক্ত হতে 28 রমজানের এই আমলটি করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেই লক্ষ্যে আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি কোটি গুণ দরুদ ও সালাম পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আলোচনার শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ঋণ থেকে আপনি কিভাবে বাঁচবেন, ঋণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুক্ত করবে। আজকে 28 রমজান এমন একটি আমল নিয়ে এসেছি, যে আমলটি যদি আপনি 28 রমজান আপনি ইফতারের পর, মাগরিবের নামাজের পর যদি মুসল্লায় বসে এই আমলটি যদি করে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে ঋণ থেকে মুক্ত করবেন। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আপনার ঋণ থেকে মুক্ত হতে পারবেন। আল্লাহ আপনাকে মুক্ত করবেন। ঋণ এমনই একটি জঘন্যতম ব্যাধি, যে ব্যাধি থেকে বাঁচার জন্য মানুষ আপ্রাণ চেষ্টা করে। ঋণ মানুষকে ধ্বংস করে যায়। ঋণ একটি হালাল পন্থা। একজন মানুষ যখন সমস্যায় নিপতিত হয়, তখন ঋণ মানুষ একজন অপর ভাইকে সহযোগিতা করে। কিন্তু দেখা যায় যিনি ঋণগ্রস্ত, হয়তো তিনি 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস এমনকি বছর পার হয়ে যায়, কিন্তু ঋণ দিবার জন্য তার সামর্থ্য হয় না, যার কারণে সে ঋণটি আদায় করতে দিতে পারছে না, যার ফলে দেখা যায় তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কারজু মিকরাতুল মুহাব্বাত, অর্থাৎ ঋণ ভালোবাসাকে ধ্বংস করে দেয়। তাই দেখা যায় বাপ ছেলে, সন্তান সন্ততি এবং আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে দেখা যায় বিশাল ধরনের ফাটল সৃষ্টি হয় এই ঋণের কারণে। আপনি যখন ঋণগ্রস্ত হয় একজন মানুষ, তখন দেখা যায় সে এমন পর্যন্ত হয়, ঘর বাড়িতে পর্যন্ত থাকতে পারে না। দেখা যায় একে অপরের সাথে মামলা মুকদ্দমা সৃষ্টি হয় এই ঋণ উদ্ধারের জন্য। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই ঋণ একটি বৈধ পন্থা হয়ে আসছে। কিন্তু যদি সে দিতে না পারে, তখন এটির জন্য দেখা যায় সমস্যার সৃষ্টি হয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল ভাইদেরকে ঋণ থেকে মুক্ত করুন, এই দোয়া করছি, এই আশাবাদ ব্যক্ত করছি। এই 28 রমজানে আজকে আমি আপনাদের জন্য যে আমলটি নিয়ে এসেছি, কোরআনে এই আমলটি যদি আপনি সঠিকভাবে, সুন্দরভাবে যদি আপনি মন থেকে, দিল থেকে খুলুসিয়ত নিয়ে যদি করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ঋণ থেকে, আপনার যদি কোটি কোটি টাকা পর্যন্ত পাহাড় সম ঋণ থাকে, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক আপনাকে সেই ঋণ থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া, এই ঋণ মুক্তির জন্য একটি দোয়া শিখিয়ে গিয়েছেন। সেই দোয়াটিও আপনি আমল করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সেই ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য সেই কোরআনী সেই আমলটি, আপনি সূরাতুল আলে ইমরানের আমি যে ছোট্ট একটা আয়াত আপনাদেরকে তুলে ধরবো, সেই আমলটি আমি যেভাবে বলবো সেভাবে করে আপনি সুন্দরভাবে আমলটি করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে ঋণ থেকে, তার খাস রহমতে আপনাকে ঋণ থেকে মুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সূরাতুল আলে ইমরানের সে আয়াতটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আবার বলছি, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আপনি এই আয়াতটুকু আপনি 99 বার করে পাঠ করবেন। অর্থাৎ আপনি মাগরিবের নামাজের পর, 28 রমজান মাগরিবের নামাজের পর আপনি মনে, দিল থেকে, মন থেকে খুলুসিয়ত নিয়ে আল্লাহর উপর বিশ্বাস রেখে সেই আমলটি করবেন। অর্থাৎ আপনি এই আয়াতটুকু 99 বার পাঠ করবেন, এবং 99 বার পাঠ করার পর আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো যে দোয়াটি রয়েছে, সেই দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াটি আপনি 70 বার পাঠ করবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনি 70 বার পাঠ করার পর আপনি আল্লাহর দরবারে 2 হাত তুলে আল্লাহর কাছ থেকে ঋণ থেকে ফানা চাইবেন ইনশাআল্লাহুল আজিজ।
আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে পাহাড় সম ঋণ থাকলেও, কোটি কোটি টাকা ঋণ থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তার কাছ রহমতে আপনাকে ঋণ থেকে মুক্ত করবেন, আপনাকে ঋণ থেকে ফানা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল ভাইদেরকে যারা ঋণগ্রস্ত রয়েছে সকলকে এই ঋণ থেকে মুক্ত করুন, এই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহর দরবারে। এই দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।